আমি আজকে একটা রেসিপি রান্না করতেছি, তোমাদেরকে পুরোভাবে রান্না করে দেখাবো। দেখো, এখানে গরুর গোশত আর আলু নিয়ে নিলাম। তোমার 1 কাপ তেল দিয়ে দিলাম। এখন আলুটা ভেজে নিব সুন্দর করে। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে আমার মতো রান্না করতে পারো। এখন আলু ভাজা হয়ে গেছে, এখন আলুটা উঠায় নেব। এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এটা নাড়তে চাড়তে 5 মিনিট, একটু তেল উঠে যাবে তখন একটু এখানে একটু পানি দিব। তারপর এখন সমস্ত মশলা দিয়ে দেবো। এখন সব কিছু দেওয়া হয়ে গেল আমার। এখন তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে তোমার 5 মিনিটের মতো নাড়বো। নাড়া দিয়ে সুন্দর করে যখন তেল উঠে যাবে তখন গোশতটা এখন ছেড়ে দেবো এর ভিতরে। আমার হয়ে গেছে। এখন 1 কেজি গোশত এই মশলার ভিতরে দিয়ে দেবো। এখন এটা নাড়তে চাড়তে তোমার আধা ঘন্টার ভিতরে সেদ্ধ করব। পানি দেব না, এইভাবে সেদ্ধ করব। একটু ঘন ঘন নাড়া দিয়ে দেবে সবাই, দেখবে নিচে ধরবে না। কারণ যদি গোশতটা নিচে ধরে যায় তখন ওই গোশতটা মজা লাগবে না। হয়ে গেছে। এখন নাড়া দিয়ে একটু পানি দেব। 3 কাপ পানি দেব। এখন হয়ে গেছে। এখন 3 কাপ পানি দিলেই ওই পানি এই জায়গায় আছে, আর একটু দিয়ে যা। পানি এদিক নিয়ে আয়, আয় গে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই জায়গা 2 পানি আছে। আমি আলু দিতে দিতে পানি নিয়ে আয়। এখন আলুটা দিয়ে নাড়াচাড়া দিলাম। গাইস, এখন 3 কাপ পানি দিয়ে দেবো এর ভিতরে। এখন একটু নাড়া দিয়ে ঢাইকে দেব। দেখো গাইস, কত সুন্দর কালার চলে আসছে। তোমরা চাইলে আমার মতো রান্না করতে পারো, রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগবে। কারণ আমার রান্না সবাই পছন্দ করে। প্রায় হয়ে গেছে। আমি কখনো আলু দিয়ে রান্না করিনি। এখন তোমার একটু পেঁয়াজ কুচি ভাজে গোস্তের উপরে দিয়ে দেব। একটু লাল হলে এখন দিয়ে দেবো তোমার গোস্তের উপরে দিয়ে খানিকক্ষণ রাখবো। রাখার পরে নামাই ফেলবো। রান্না করতে কত ঝামেলা। হয়ে গেছে আমার রান্না করা। দেখো কেমন হয়েছে। এখন বাটিতে আজরায় রাখবো। তোমরা বলবে কমেন্টে যে কেমন হয়েছে।